যে আমাদেরই এক ফটো সাংবাদিক, দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক ছিলেন তখন শামসুল হক টেঙ্কু ভাইয়ের সঙ্গে মাঠে মানে স্টেডিয়ামের কমপ্লেক্সে প্রবেশের মুহূর্তে আপনার নিরাপত্তা রক্ষীদের একটা বাড়াবাড়ির কারণে কিন্তু ঘটনাটা আপনার একটা প্রচন্ড একটা সংঘাতের রূপ নেয়। যখন লাঞ্চ ব্রেকের সময় এই বিষয়টা যখন জানাজানি হয়ে যায়, লাঞ্চ ব্রেকের সময় এই সাংবাদিকরা কিন্তু সবাই স্টেডিয়ামে ঢুকে পিচের উপরে দাঁড়িয়ে এটা কিন্তু মানে জাস্ট ম্যাচ বর্জনের ডাকটা দিয়েছিল শুরুতে। পরবর্তীতে আপনি জানেন যে আমরা যখন ওইখান থেকে ম্যাচ রেফারি জেফ ক্রো আমাদেরকে ওইখান থেকে সরিয়ে নিয়ে আসছেন, এরপরে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে আমাদের প্রবীণ ফটো সাংবাদিক ছিলেন আলহাজ জহুরুল ইসলাম, ওনার উপরে আক্রমণাত্মক ভঙ্গিতে এবং আক্রমণ কি ওনাকে যা সরাসরি মুখে ঘুষি দিয়ে তখন দায়িত্বরত এক আপনার ডিজি পদমর্যাদা হচ্ছে একটা ডিআইজি পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা ওনার উপরে চড়া হয়েছিলেন, যার প্রেক্ষিতে আমরা এরপরে যেটা হয়েছে যে সাংবাদিকদের লাঠিপেটা করতে করতে আপনার অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের ড্রেসিং রুমে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আপনার শেন ওয়ার্ন নিজে দৌড়ে এসেছিলেন। তারপরে আপনার নাম হলো হচ্ছে ম্যাচ রেফারি জেফ ক্রো দৌড়ে এসেছেন, রিকি পন্টিংটন ক্যাপ্টেন উনি দৌড়ে এসে, আপনি জানেন যে সাইদুর রহমান শামীম ভাই, তখন সাইদুর রহমান শামীম ভাইয়ের উপর এত নির্যাতন করা হয়েছিল, ওনার মাথা ফিনকি দিয়ে রক্ত পড়ছে। আপনার আরিফুর রহমান বাবু ভাইয়ের তার পিঠ পুরোটা ফেটে ফেলা হয়েছে। টিটো নামে একজন ছিল অনুরূপ টিটো, ওনাকে তো চিকিৎসার জন্য পরবর্তীতে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো মানে এয়ার অ্যাম্বুলেন্সে করে। খুব বাজে ঘটনা ঘটেছিল এবং আমরা কিন্তু তখন পুরোপুরি টেস্টটা বর্জন করছিলাম। একই অবস্থা এই ধরনের একটা ঘোষণা যখন আসছে তখন প্রেস বক্সে কিন্তু পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে এবং ওই টেস্ট যে কদিন চলেছে, একদিন পত্রপত্রিকা টেলিভিশন কোথাও টেস্টের কোনো নিউজ যায় নাই।